তোমাদের হচ্ছে মাদ্রাসা এসএলএসটি 9-10-এর যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম তোমাদেরকে, তার কমপ্লিট অ্যান্সার কি আমি নিয়ে আসছি। তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে দেখার চেষ্টা করো। ডিটেল সলিউশন কিভাবে হচ্ছে সেটা তোমরা যদি কমেন্ট বক্সে জানাও, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে করে দেবো। কিন্তু এখন তোমরা অ্যান্সারগুলো কোনটার কী অ্যান্সার সেটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। আমি আবারও বলবো, কিছু কিছু কোশ্চেন তোমাদের জ্যাম, তোমরা যদি নাম শুনে থাকো জ্যাম আইআইটি, সেই এমএসসি এন্ট্রান্সের যে এক্সাম হয় সেখান থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন ওখান থেকে ডিরেক্ট তুলেছে, ঠিক আছে। কোশ্চেন মনে হবে মরিচিকার মতন ইজি, কিন্তু করতে গেলে টাইমটা তোমার খেয়ে নেবে, যার জন্য তুমি সব অ্যাটেম্প করতে পারবে না। আবার কিছু কিছু কোশ্চেন আছে তোমাদেরকে আমি বলবো, তার মধ্যে কিছু জনিত ব্যাপার আছে, ঠিক আছে। চলো অ্যান্সারগুলো দেখে দেওয়া যাক। তাহলে দেখো, একেরটা যেটা অ্যান্সার হবে ওপরে কোনোটি নয়। অনেকে এটা সি করেছো বা এ করেছো, কিন্তু তোমরা যদি ফাই করো, ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমাদের বি আসবে। কিন্তু আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, ধরো এ সমান 1 2 দুটো এলিমেন্ট আছে, বি সমান 1 2 3 আছে, তাহলে এবারে বলো এ ইউনিয়ন বি সমান 1 2 3, তাহলে বি আসছে। কিন্তু এটা কি ফাই হচ্ছে? ফাই হচ্ছে নি। বা এ সমান কি বি হচ্ছে? সেটাও হচ্ছে নি। এ সমান কি ইউনিভার্সাল সেট হচ্ছে? সেটাও হচ্ছে নি। তাহলে এটা কোনোটি নয় হবে। দুয়েরটা দেখো, দুয়েরটা হচ্ছে অপশান এ, এফ ইজ ইনজেক্টিভ বাট জি নট, ঠিক আছে। তারপরে এটা 3-এরটা তো ডাইরেক্ট সূত্র, এরটা অ্যান্সার হবে। তারপর 4-এরটা এটা এ হবে। তারপর দেখো 5, আমি বলে দিচ্ছি আমার যে কোশ্চেন সিরিজটা এটা হচ্ছে সি, ঠিক আছে। তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ, এই দাগ নাম্বারগুলো একটু এধার সেধার থাকে। তো 5-এরটা ডিটারমিনেন্টটা 0 করে যার মানের জন্য 0 আসবে না, তাহলে -1 হবে এটা 5-এরটা। তারপর 6-এরটা, এইটা হচ্ছে কনফিউজজনিত কারণ। এই কোশ্চেনটা তোমরা যারা টাচ করেছো নাম্বার কিন্তু পাবে আমার মতে, কারণ এই সিকোয়েন্সটা বলেছে ইনফাইনাইটলি, সেটা প্লাস ইনফাইনাইট না মাইনাস ইনফাইনাইট, সেইটার উপরে ভিত্তি করে কিন্তু অ্যান্সার নানা রকম হতে পারে, ঠিক আছে। তবু আমি 6-এরটা সি প্লাস ইনফিনিটিভ ধরেই করেছি। তো 7-এরটা 0 হবে। তারপর দেখো তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো। 8-এরটা ডি, 9-এরটা দেখো বি। তারপরে দেখো কিছু কিছু কোশ্চেন আমারও সমস্যা আছে, কিন্তু ওই কোশ্চেনগুলো অত কম সময়ের মধ্যে আমি করতে পারি না, তাই জন্য ওগুলো ফাঁকা আছে, ওগুলো তোমরা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে 11টা দেখো অপশান ডি হবে, 12টা অপশান সি হবে। তারপর 13টা দেখো অপশান বি, 14টা অপশান ডি। তারপরটা 16টা দেখো, 16টা অপশান সি হবে। তারপরটা দেখো 17টা L/R 1 - e cos θ, তাহলে এটা বি অ্যান্সার হয়ে যাবে। তো 18টা সি। 19-এরটা দেখো বেসিক ফিজিবল সলিউশন হবে। তারপরে 21-এরটা দেখো, এই কোশ্চেনটা খুবই লেন্দি, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করেছে তারা মানে আধ ঘন্টা সময় তাদের চলে যাবে, ঠিক আছে। এটা আমিও করতে পারিনি, বলতে করা হয়নি, অনেক লেন্দি, তো তাই জন্য নেক্সট আমি দেখবো এটা করে দেওয়ার। তারপর 22-এরটাও দেখো ফাঁকা আছে। 23-এরটা তো অপশান সি হবে, ঠিক আছে। 1 আর 2-এর মাঝে 1 - xটা নেগেটিভ হবে, জাস্ট x - 1 ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। 24-এরটাও দেখো, 24 25 ওটা করা নেই। তারপর 26-এরটাও করা নেই। 27-এরটা দেখো, 27-এরটা হচ্ছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 28-এরটা অপশান ডি। 29-এরটা অপশান এ। 30-এরটা অপশান এ। 31-এরটা অপশান ডি। 32-এরটা অপশান এ। 33-এরটা অপশান এ। 34-এরটা অপশান এ। তারপরে দেখো 36 হবে বি। 37 এ। তারপর 38 হবে অপশান সি। তারপর দেখো 42 অপশান সি। 44 অপশান এ, ডেকার্টস রুলের একটা অ্যাপ্লিকেশন। 45 এটা জ্যামের কোশ্চেন থেকে দিয়েছে 45। 46 এটা সি হয়ে যাবে। 47 এটাও জ্যামের কোশ্চেন, 47 ডি। তারপর দেখো 49 অপশান ডি। 50 1/√3 অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো 51 2 টু দি পাওয়ার 16। তারপর দেখো 52 এটা অ্যান্সার হবে তোমাদের 1 অ্যান্সার হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পারমুটেশন ম্যাট্রিক্স, সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করে 1 ওমেগা স্কোয়ার হয়ে যাবে আইগেন ভ্যালু, সেখান থেকে তোমরা ওটা ক্যালকুলেট করে নেবে। তারপর 53টা অপশান এ, এটা জাস্ট গ্রাফটা cos x আর এক্সের গ্রাফটা টানবে, একে অপরকে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে 1 হয়ে যাবে এটা অ্যান্সার। তারপর 54টা অপশান এ, অনেকে এটা কিন্তু 2 করেছো, কিন্তু এটা অপশান এ হবে, ঠিক আছে, কারণ ডান দিকে হোমোজিনিয়াস 0 আছে। তারপর দেখো 56টা অপশান বি। তারপরে দেখো নেক্সট 59-এরটা অপশান ডি, MGM লাগালেই অঙ্কটা হয়ে যাবে। 60-এরটা অপশান বি। তবে 61-টা অপশান এ। তারপর দেখো 67টা যেটা কোশ্চেন, 67টা হবে অপশান ডি,
আমি বলে দিলাম, এটা দাগ দেওয়া নেই তবু বলে দিলাম। 68টা অপশান বি হবে, তারপর 70-এরটা হবে অপশান এ, 72-এরটা হবে অপশান 7, অনেকে কিন্তু এটা ভুল করে 1 করেছো। তারপর দেখো 74-এরটা অপশান বি হবে। দেখো 73-এরটা একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, ওটা x-2 এর হোল স্কোয়ার সমান ওইটা ডান দিকে স্কোয়ার করে ক্যালকুলেট করে হয়ে যাবে। তারপর 75-এরটা অপশান ডি, 76-এরটা অপশান বি, 77-এরটা অপশান ডি, 78-এরটা অপশান এ, 79টা হচ্ছে বি, 80টা দেখো 1-2, 81টা অপশান সি 3 হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট 84টা 4-3 হয়ে যাবে, এক্সের জায়গায় -3 পুট করলেই হয়ে যাবে। 85টা দেখো করা নেই। 87টা হচ্ছে রিয়েল স্কিউ সিমেট্রিক, ক্যান নট বি 1 হবে। 88টা ডি হবে, ডিমাস থিওরিমের। আর 89টা সি, আর 90টা হচ্ছে সি। দেখো অপশান করতে করতে যদি কোনো কিছু আমার অ্যান্সার মনে হয় তোমাদের ভুল, অযথা ভুল না কমেন্ট করে নিজেদের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদেরই মতন ফ্রেন্ড বা স্টুডেন্ট ভাবতে পারো, ভাই দাদা যা ইচ্ছা। তোমাদেরকে আমার অঙ্কগুলো মানে সলিউশন করে দেওয়া মেন মোটিভ, কিছু শিখবে। যদি আমারও কিছু ভুল হয় তোমরা অবশ্যই জানাবে, নিজেরা কোঅপারেট করবে, ঠিক আছে। কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের কি কি দরকার, মানে আমি একটা নতুন কোর্স শুরু করতে চলেছি SLST, যেটা তোমাদের পশ্চিমবঙ্গে তবে একটা হবেই, তাতে তোমাদের বেস ক্লিয়ার থাকে না, সেই সম্বন্ধে আমি একটা কোর্স লঞ্চ করবো, তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তাহলেই হবে, আর কিছু দরকার নাই। তো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমরা শিখো আর নিজেরা এক্সাম ক্র্যাক করো, এইটুকুই আমি চাই। আর যদি ভুল কিছু হয়ে থাকে অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওর আজকের মতন এই পর্যন্ত।